देखो ये बाबा पढ़ছে আর আমরা পড়ব না কেন? बाबा दर्शन हो गया है? दर्शन हो गया। कहाँ से हो? बिहार से। এই যে দেখো কাপলটাকে দেখে বেশ ভালো লাগছে, হাত ধরে নিয়ে যাচ্ছে। কোন একদিন সত্যি তুমি আর আমি আসবো, ঠিক আছে? তখন হাত ধরে নিয়ে যাবো। আবার একটু বসে পড়েছি, প্রচুর কষ্ট, প্রচুর শ্বাসকষ্ট প্রচুর হচ্ছে। ওই ভান্ডারাতে 2 গ্লাস জল জিরা খেয়ে ফেলেছিলাম, সেটা থেকে প্রবলেমটা হয়েছে বুঝতে পারছি আমি। এতক্ষণ হয় না আমার, তারপরে একটু রেস্ট নিচ্ছি বসে, তারপর আবার যাবো। মানে কেমন হচ্ছিল, একটু অক্সিজেন লেভেলটা অনেক কমে গেছে। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বেনারস থেকে কিভাবে জম্মু গেলাম, আর জম্মু থেকে যাত্রী নিবাস কিভাবে গেলাম, এবং যাত্রী নিবাস থেকে কনভয়ের সাথে সেনার সাথে কিভাবে এলাম পেহেলগাম নুনওয়ান বেস ক্যাম্পে। যেটা হচ্ছে আমরা পেহেলগামে এসেছিলাম নুনওয়ান বেস ক্যাম্পে এবং রাত্রিবাস করেছিলাম। আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো নুনওয়ান বেস ক্যাম্প থেকে চন্দনবাড়ি কিভাবে যাবে, চন্দনবাড়ি থেকে বাবা অমরনাথ যাত্রার সূচনাটা যে কিভাবে হয় সমস্ত কিছু তোমাদের দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওর তাৎপর্য বুঝতে আগের ভিডিও অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে, তবে বুঝতে পারবে। যারা আমার এই ভিডিও নতুন দেখছো তাদের জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে দাও, আর পুরনো যারা আছে তাদের কিছু করতে হবে না, এই ভিডিও দেখতে থাকো। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে পেহেলগাম বেস ক্যাম্প থেকে চন্দনবাড়ি যাব, আর চন্দনবাড়ি থেকে কিভাবে যাত্রা শুরু করব বাবা অমরনাথের পথে। তো চলো ভিডিও শুরু করা যাক। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, এই যে লাইন দেখতে পাচ্ছ, লাইন দিয়ে রয়েছি আমরা। ব্যাপার হচ্ছে চন্দনবাড়ি যাওয়ার জন্য লাইন দিতে হয়। তোমরা বেস ক্যাম্পের যেখান থেকে অ্যানাউন্সমেন্ট করছে সেখান থেকেই তোমরা সমস্ত খবর পেয়ে যাবে, এবং এখানে সব সময় অ্যানাউন্সমেন্ট করছে যে চন্দনবাড়ি যাওয়ার জন্য কোন লাইনে দাঁড়াতে হবে, কোন কাউন্টারে দাঁড়াতে হবে, সমস্ত কিছু অ্যানাউন্সমেন্ট করছে। তো সেইভাবে তোমাদেরকে মানে কত টাইমে কোন টাইমে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছে, সেই টাইমে তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে আর লাইনে দাঁড়াতে হবে। এই হচ্ছে এখানকার ব্যাপার, এইটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, না হলে কিন্তু সমস্ত কিছু গন্ডগোল হয়ে যেতে পারে। তো এই খেয়ালটা অবশ্যই রাখবে, সব সময় মাথায় রাখবে যে অ্যানাউন্সমেন্টটা কোথা থেকে করছে, কখন করছে, সেই অ্যানাউন্সমেন্টের শব্দ যাতে পৌঁছায় সেরকম জায়গায় থাকবে। গুড মর্নিং ফ্রম পেহেলগাম বেস ক্যাম্প। এখান থেকে যেতে হবে চন্দনবাড়ি। চন্দনবাড়ি 17 কিলোমিটার, আর চন্দনবাড়ি যাওয়ার জন্য প্রাইভেট কার করতে হবে, আর প্রাইভেট কার 200 টাকা করে পার হেড বলছে। হচ্ছে ওইদিকে তোমরা পুরো গাড়ি পেয়ে যাবে, পার হেড 200 টাকা করে। আমরা উঠে পড়লাম একটা গাড়িতে, যা আমাদের মাথা পিছু 200 টাকা করে ভাড়া নিল। এই হচ্ছে সেই বেতাব ভ্যালি যেখানে সানি দেওয়ালের বেতাব সিনেমাটি শুটিং হয়েছিল। এই ভাড়ার ব্যাপারটা বলে দিই, ভাড়া কিন্তু অন্য সময় এলে অনেক বেশি ভাড়া নেয় এই চন্দনবাড়ি যাওয়ার জন্য, কিন্তু ব্যাপার হচ্ছে বাবা অমরনাথ যাত্রার জন্য এখানের যে আমাদের সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের জন্য শুধুমাত্র 200 টাকা মাথা পিছু একদম ফিক্সড রেট, যা কিন্তু 1 টাকা বেশিও নিতে পারবে না, কমও নিতে পারবে না। বেশি নিলেই কিন্তু আমাদের যে সিকিউরিটি ফোর্স আছে তাকে এখান থেকে হয়তো ব্যান করে দিতে পারে, তার গাড়ি নাও চালাতে দিতে পারে। ব্যাপার হচ্ছে এটাই, 200 টাকা ফিক্সড পুরো রেট। এই চন্দনবাড়ি যাওয়ার জন্য, এই বাবা অমরনাথ দর্শনে যাওয়ার জন্য চন্দনবাড়ি অবধি এমন সিস্টেম করা রয়েছে, এখানে ড্রাইভাররা কিন্তু 5 জনের বেশি যাত্রী নিতে পারবে না। আমরা ছিলাম 3 জন, আরও 2 জন ছিল ছেলে এবং মা। এর বেশি কিন্তু নিলে রাস্তায় চেক করছে আমাদের সেনাবাহিনী, আর বেশি নিলেই হয়তো নামিয়ে দিতে পারে বা তাকে ফাইন করতে পারে।
ব্যাপার হচ্ছে এটাই যে 5 জনের বেশি নিয়ে যেতে পারবে না। মাত্র আর কয়েক মিটার আছে, হয়তো আমরা চলে এসেছি মোটামুটি চন্দনবাড়ির কাছে। চন্দনবাড়িতে এসে নিলাম লাঠি, 20 টাকা করে নিল। এই হচ্ছে চন্দনবাড়ি, এখান থেকেই বাবা অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। চন্দনবাড়িতে প্রথম চেকিং পয়েন্ট, এখানে চেক হবে পুরো। জয় ভোলে। ভোলে 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 ভোলে। এমন আরেক আইডি কার্ডটি করা রয়েছে, দেখো সামনে গেলেই কিন্তু তোমার ফটো সমেত নাম সমস্ত কিছু পেয়ে যাবে। চলে এসেছি এখন চন্দনবাড়ি, যা বাবা অমরনাথ যাত্রার প্রথম ধাপ। এখানে চন্দনবাড়ি থেকেই শুরু হয় এই ট্রেকিং। আর চন্দনবাড়িতে এসে তোমরা লাঠি নিতে পারবে, যেটা হচ্ছে তোমাদের ওখানের থেকে কম দাম। এখানে 20 টাকা করে দাম, আর আমাদের পেহেলগাম বেস ক্যাম্পে 30 টাকা করে নিচ্ছিল। আর এই চন্দনবাড়িতে বাবা যখন পার্বতী মাকে অমরনাথ যাত্রার জন্য অমর কথা শোনানোর জন্য হেলিকপ্টারে নিয়ে যাচ্ছিল, তখন এখানেই এই বাবার যে অর্ধ চাঁদটা ছিল, এই চাঁদকে এখানেই ত্যাগ করে গেছিল, তাই জন্য এর নাম হচ্ছে চন্দনবাড়ি। এখান থেকে সমস্ত কিছু মানে পনির, তারপর হচ্ছে বিট্টুর রেট পেয়ে যাবে। জয় বলে। চন্দনবাড়ি থেকে যখন যাত্রা শুরু করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ভান্ডারার উপর দিয়ে তোমাদেরকে যাত্রা করতে হবে। তোমরা কিছু খাওয়া দাওয়া করে সেবা নিয়ে তারপর বাবা অমরনাথের উদ্দেশ্যে যাবে। এই ভান্ডারার ভিতর দিয়েই তোমাদেরকে যেতে হবে। এখান থেকেই যাত্রা শুরু। এই জায়গা থেকে তোমরা ঘোড়া পেয়ে যাবে। চন্দনবাড়িতে দেখো এখানে টেন্ট করা রয়েছে অনেক, আর এই জায়গা থেকে তোমরা ঘোড়া পেয়ে যাবে। চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করলাম। এই দেখো ভিউটা দেখো, চন্দনবাড়ি থেকে ছেড়ে যাওয়ার পথে অসাধারণ ভিউ। দেখো ওইদিকে দেখো লেখা রয়েছে ইন্ডিয়ান আর্মি। যাত্রায় ফোনের ব্যাটারি ডাউন হবে একদম কনফার্ম। কত ছবি তুলবে, কত ভিডিও করবে, পাওয়ার ব্যাংক নিয়ে আসবে অবশ্যই। ভাই শোন শোন, ভাই तेरा नाम क्या है? ठीक है चल। এখানে আবার চেক পয়েন্ট চেক করছে। হলিক্যাপ 32 কিলোমিটার, শেষনাগ 12 কিলোমিটার। দেখো কি অবস্থা, ঘোড়াতে কে বসেছে দেখো। এগুলো হচ্ছে কষ্ট, শুধু ঘোড়াকে কষ্ট দেওয়া এগুলো। ভাই পয়সা থাকলে হেলিকপ্টারে যাও। এই সাইনবোর্ডটা হচ্ছে বাবা অমরনাথ যাত্রা রোড ম্যাপ। এই রাস্তাটা যাচ্ছে ঘোড়ার রাস্তা, আর এটা যাচ্ছে হেঁটে যারা যাত্রী করবে তাদের। অবধি চন্দনবাড়ি থেকে টপকে এসে দুটো চেক পয়েন্ট হয়ে গেছে, চেক করে নিয়েছে। এই হচ্ছে রাস্তা, দেখো রাস্তা বেশ ভালো করে বাঁধিয়ে রেখেছে। এরকম সব টাইলস বসাচ্ছে পুরো রাস্তাতে। পয়েন্ট টপকে এসে দেখতে পাচ্ছ এখানে ওষুধপত্র দেওয়া হচ্ছে। চন্দনবাড়ি অল্টিটিউড 1800 ফুট। দেখো হ্যাশট্যাগ ইন্ডিয়ান আর্মি নেশন ফার্স্ট ডিউটি বিফোর ডেথ। কি সুন্দর একটা সেই
বস্তা দিয়ে, বালির বস্তা দিয়ে করা রয়েছে। প্রথমে এই যে চড়াইটা দেখতে পাচ্ছ, বেশ ভালোই চড়াইটা রয়েছে। এই যে চড়াইটা ঠিক উপরে উঠছে ঘুরে, এখানে বেশ ভালোই চড়াই রয়েছে। প্রথম চড়াইটাই বেশ ভালো, অনেকটাই চড়াই আছে। আর যখন হাঁটবে একটু সবসময় ঝুঁকে নিচের দিকে হাঁটবে, তাহলে কষ্টটা কম হবে। দেখো ভিউটা দেখো, পাহাড়ে সোনালি রোদ পড়েছে আর কি অসাধারণ লাগছে। দেখো ওই নিচে থেকে আসছে, একদম নিনি করছে। দেখো যাত্রা করছে সবাই, ওই নিচে থেকে আসছে, একদম ঘুরে ঘুরে এখান অব্দি আসতে হচ্ছে। আগে এরকম ব্যারিকেড থাকছিল না, কিন্তু এবছর থেকে সব কটা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। দেখো দেখো পিসু টপ 2 কিলোমিটার, জাজিবাল 6 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার, पंचतारिणी 25 किलोमीटर, होलिका 31 किलोमीटर। ওই ভালো রাস্তাগুলো ঢুকে এসে দেখো, এখানে কিন্তু খারাপ রাস্তা রয়েছে। ভালো জুতো পরে আসবে, ট্রেকিং শুজ। এই জায়গায় জল খাওয়াচ্ছে। ওই নিচে থেকে আসছে সবাই, দেখো এসে এরকম উপরে উঠতে হবে। ওই দূরে উঠছি, এরকম ভাবে পুরো উপরে উঠছে দূরে। দেখো অরিজিৎদা বসে পড়েছে, রেস্ট নিচ্ছে। কেমন লাগছে বলো? কেদারনাথ না অমরনাথ বাবা, কোনটা হচ্ছে টপ? অমরনাথ। এখন এই সোজা যেতে হবে, কতটা উপরে উঠতে হবে। দেখো এইখান থেকে কতটা খাড়াই এই রাস্তাটা। সেই দূর থেকে এসছি, কিরকম সেই নিচে থেকে আসছি, এরকম ঘুরে এদিক দিয়ে ঘুরে আসতে হবে তোমাদেরকে। এই চড়াইটা দেখো কতটা চড়াই, নিচে কত ডিপ, কতটা উপরে উঠতে হচ্ছে। হর হর মহাদেব, জয় জয় জয়, জয়। এই চড়াইটা আরো হাইট, আরো বেশি চড়াই। পিছু টপ আর 1 কিলোমিটার বাকি রয়েছে। ও প্রচুর চড়াই রাস্তাটা, মহাদেব। দেখতে পাচ্ছ কতটা হাইট উঠছে। এটা খুব পিছু টপ 1 কিলোমিটার, জাজিবাল 5 কিলোমিটার। পিছু টপ যাওয়ার আগে প্রথম গ্লেসিয়ার, তাও বহুদিন আগেকার পড়া। এই জায়গাটা দেখো কতটা নিচে, আর সিঁড়ি করা রয়েছে। ওই যে দেখো ঝর্ণা বয়ে চলেছে। ওই যে দূরের রাস্তাটা দেখো পুরো জিগজ্যাগ করা রয়েছে, ওই রাস্তাতে যেতে হবে। রাস্তাটা ঠিক জিগজ্যাগ করা রয়েছে, দেখো এদিক ওদিক করে বেঁকে। এখন কাজু কিশমিশ আমার খাচ্ছি। মহাদেব, দারুণ এই রাস্তাটা দেখো, ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে।
দারুণ ঘিরেছে। আর ওই যে রাস্তাটা, ওটা হচ্ছে পুরনো রাস্তা। এই পাহাড়টা দেখো খাড়ায়, আর তার নিচে আমরা হাঁটছি এরকম রাস্তায়। কতটা খাড়া দেখো পাহাড়টা। এখানে ভালো হয়েছে যে ঘোড়ার রাস্তা আলাদা করে দিয়েছে। এখানে শুধু হেঁটে যাত্রীরা যেতে পারবে। এরকম যেতে যেতে ডাস্টবিন আছে, ডাস্টবিন ব্যবহার করবে। ভালো লাগে যখন আমাদের ওদিক থেকে কাছাকাছি লোকজনের সাথে দেখা হয়। হুগলি ডিস্ট্রিক্ট থেকে একজন সিঙ্গুর থেকে এসছে, আরেকজন কোথা থেকে বললা? আরেকজন নালিগুল থেকে এসছে, আমাদের জায়গা থেকে। বেশ ভালো লাগে। এই যে হলুদ ড্রেস পরে দাদাটা আছে, আর সামনে আরেকজন হলুদ ড্রেস পরে আছে। এনাদের দুজনের বাড়ি। এই দিক থেকে ঘোড়াটা আর এই দিক থেকে রাত্রি এবার এক হয়ে যাচ্ছে। এবার একটু রিস্ক হয়ে যাবে। হচ্ছে দেখো পিছু টপ 0 किलोमीटर, जजीवाल 4 किलोमीटर, शीशनाग 9 किलोमीटर, पंचतारिणी 23 किलोमीटर और हॉली केव 29 किलोमीटर। वेलकम टू यात्रीज पिछू टप। हाइटगुलो देखो, पिछू टप 11,000, जजीवाल 11,000, शीशनाग 12,500। ভিডিও পজ করে দেখে নিতে পারো। হলি কেভ 13,500। 12 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে এখন পিছু টপে। পিছু টপে লঙ্গরখানা আছে। লঙ্গরে এখানে কিছু খাবো, খাওয়া দাওয়া করে আবার পরবর্তী ডেস্টিনেশনের পথে যাব। এই হচ্ছে দেখো লঙ্গর। এখানে সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথমে জল খাবো, সাদা জল নিয়েছি, জলটা এখন খাওয়া যাক। নন্দী মহারাজ আছে, আর বাবার কিছু ছবি আছে, আরও ঠাকুর দেবতার। যাই বলে এই হচ্ছে শিবলিঙ্গ বাবার। क्या है ढोकला? এখানে রুমালি রুটি হচ্ছে, আর এটা সয়াবিন দিয়ে তরকারি রয়েছে। এ क्या है? ইডলি। একটা তাওয়া রুটি আর পনির। জয় বলে, জয় বলে।
জয় বলে। এখানে বেশ ভালো ব্যবস্থা রয়েছে হাত শেখার জন্য, ঠান্ডা লাগলে। দারুণ করেছে ভাই, ইন্ডিয়ান আর্মি প্লাস ওপরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, দারুণ। পিসু টপের ভান্ডারা থেকে বেরোলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে ডান্স ফান্স করলাম, একটু শরীরটা ছেড়ে গেল, তারপর আবারও এগিয়ে চললাম পরের গন্তব্যের দিকে। এখানে রাস্তাটা দেখো ভালোই খারাপ আছে, আর হেঁটে গেলে এই সাইড দিয়ে যাবে, একটা পাইপ করা রয়েছে, এটা ভালো হবে। ये बोले गोड़ा 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 गोड़ा, ये बोले ये गिरना। आ जाओ चलिए, पिट्ठू का सामान हाफ रेट सस्ते में बोले दे। गोड़ा भाई गोड़ा 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 गोड़ा। এক টুকরো চকলেট নিয়ে নিয়েছি। पहुँचे हैं ना तो 6 किलोमीटर पहुँचने हैं, 14, 15, 16 किलोमीटर पहुँचने हैं, तो 22 किलोमीटर। চকলেট খেতে খেতে এগিয়ে যেতে হবে। এই যে দেখো জাজিবাল 3 কিলোমিটার, শেষনাগ 8 কিলোমিটার। এই শেষনাগে আমাদেরকে পৌঁছাতে হবে। আমাদের এখন গন্তব্য হচ্ছে শেষনাগ, দুটোর মধ্যে পৌঁছাতেই হবে, না হলে কিন্তু ওখানে বন্ধ করে দেবে। আবার কাল সকালে এন্ট্রি করার জন্য যেতে হবে, তাহলে দুটোর আগে আমাদেরকে পৌঁছাতে হবে শেষনাগে। আর 8 কিলোমিটার শেষনাগ বাকি আছে, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। অবশ্য এখনও 10টা বাজেনি, আমরা পিসু টপ টপকে চলে এসেছি, অনেকটা ফাস্ট এসেছি। আর শেষনাগে দুটোর আগে পৌঁছে যাবো। ওই যে দেখো গ্লেসিয়ারটা দেখো, নিজেরটা কি আর করবো, তোমরা এরকম রাস্তায় প্রচুর দোকান পেয়ে যাবে, এগুলো সব কিন্তু পয়সা দিয়ে খেতে হয়। সমস্ত দোকান পেয়ে যাবে এখানে। শেষনাগ 7 কিলোমিটার, 1 কিলোমিটার এসেছি। ঝর্ণা বইছে হয়েছে দেখো। তোমরা যখন যাত্রা করবে এই পেহেলগাম দিয়ে আসবে, পেহেলগাম দিয়ে আসলে কিন্তু ভালো সুন্দর দৃশ্য দেখতে পাবে, আর বালটাল দিয়ে নামবে। আমরাও সেটাই করব। পেহেলগামের দৃশ্য ভালো, 2 দিন লাগুক কিন্তু দৃশ্যটা অসাধারণ। কাছে আসবে, লাঠি এরকম রাখবে, ঘোড়া দেখবে ঠিক পালিয়ে যাবে।
গ্লেসিয়ার, গ্লেসিয়ার অনেক দিনের বরফ পড়া। কত বড় দেখো গ্লেসিয়ারটা, হচ্ছে মানে হয়েছে। ওই দেখো হেলিকপ্টার আসছে, ওটা হচ্ছে বাবার গুহা থেকে আসছে, হেলিকপ্টার থেকে দর্শন করে ফিরছে। ছোটোবেলায় হাঁটতে শিখেছি বাবা মার হাত ধরে, বুড়ো বয়সেও হাঁটতে হবে এই লাঠি ধরে, আর মাঝ বয়সেও হাতে লাঠি, এই হাতে লাঠি ধরেই হাঁটতে হচ্ছে। বুঝতে পেরেছ? জীবনটাই হচ্ছে লাঠি, পরের উপরে ভরসা। চলতে গেলে পরকে নির্ভর করে চলতেই হবে। ওই যে দূরে দেখো গ্লেসিয়ার পড়েছে। দেখো এই बाबा पढ़ছে আর আমরা पढ़বো না কেন? ओ दर्शन हो गया है? दर्शन हो गया। कहाँ से हो? बिहार से। उफ, जय भोले बाबा जी। শিক্ষা নেওয়া উচিত যে একটা হ্যান্ডিক্যাপ মানুষ সে দর্শন করে চলে এসছে, আর আমরা দেখো আমরা কেন পারবো না? চেষ্টা করলে সবই পারা যায়। একটা বাজে জিনিস হয়ে গেছে, আমি এয়ারটেল সিম নিয়েছি, আমার তো জিও চলেনি, তো এয়ারটেল এখানে নেটওয়ার্ক নেই, জিওটা ভালো আছে। এই রাস্তাটা অনেকটা খারাপ আছে। এই যে দেখো শেষনাগ এখনো 6 কিলোমিটার। এই যে দেখো ঘোড়া, এই জন্যই চড়তে বারণ করি। দেখো কেমন পড়লো, দেখো দাদা ঘোড়া দেখে কেমন পড়লো, দেখ এই তো মেয়েটা। এই জন্যই ঘোড়ায় চড়তে বারণ করি, লাগলেই এই পাথরগুলোই শেষ। এই জন্যই বলি, দেখেছো তো ঘোড়ায় কতটা রিস্ক, ঘোড়ায় এতটা রিস্ক। ঘোড়া থেকে যদি পড়ো কি হবে ভাবতে পারছো? মাথার অবস্থা কিন্তু খারাপ, যদি লেগে মানে পাথরে যদি লাগে মাথা শেষ। পয়সা থাকলে হেলিকপ্টারে যাও, না হলে আর একটা পালকিতে যাও, আর না হলে হেঁটে যাও। ঘোড়াতে চেপে ঘোড়াকে কষ্ট দিয়ে পড়ে তারপর নিজেরও ক্ষতি করে লাভ নেই। এটা হলো জজিপাল ভান্ডারা। এটা এখানে একটা ভান্ডারা করা রয়েছে জজিপালের। এরপরে হচ্ছে আমাদের শীষনাগ, এখান থেকে বেরিয়ে শীষনাগে যাব। এখানে ভান্ডারাতে দেখো একটা কি সুন্দর শিব করা রয়েছে। এখানে আছে ইডলি, লাড্ডু, বাদাম, তরমুজ, আরো কি সব আছে খাবার দাবার। জয় বলে। এখন এসেছি জজিপাল লঙ্গরখানা, আর এখানে এসে জলজিরা একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি শীষনাগের পথে। আমাদের ভারতীয় পতাকা সগর্বে উঠছে, ভারতীয় পতাকা আমাদের। জজিপাল ভান্ডারতে দেখো একজন শিব এবং একজন পার্বতী সেজে এন্টারটেনমেন্ট করছে, ডান্স করছে, আর তার সঙ্গে আরও ভক্তরা সবাই ডান্স করছে। দেখো
প্রচুর রোদ, এত রোদ। চশমাটা পরে আসছিল, টুপিটা পরে আসছিল, বুঝতে পারছি না, কিন্তু প্রচুর রোদ আছে। অনেকটা এনার্জি কমে গেছে, এখনো 5 কিলোমিটার মহাদেব, আর 4 কিলোমিটার। পার করে দাও। এই যে দেখো তো ঝর্ণা নামছে। ওপরে দেখো গ্লেসিয়ারটা দেখো। এই যে দেখো শেষনাগার 4 কিলোমিটার। এই জায়গাটা পুরো সিঁড়ি দিয়ে উঠছে ওপরে একদম। এবার সিঁড়ি ভাঙতে দম বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা উপরে উঠে আসছে, বিশাল কষ্ট হলো আমার। কিন্তু ওই ভান্ডারাতে 2 গ্লাস জল জিরা খেয়ে ফেলেছিলাম, সেটা থেকে প্রবলেমটা হয়েছে, বুঝতে পারছি আমি। এতক্ষণ হয় না আমার, তারপরে একটু রেস্ট নিচ্ছি বসে, তারপর আবার যাবো। মানে কেমন হচ্ছিল, একটু অক্সিজেন লেভেলটা অনেক কমে গেছে। তোমরা যদি আর এখান থেকে না যেতে পারো, এখানে অনেক ঘোড়া পেয়ে যাবে, এই ঘোড়া করে তোমরা চলে যেতে পারবে আগের পথে। আমাদের 3টে সেনাবাহিনী ছিল, তাদেরকে তো কিছু দিতে পারলাম না, কিন্তু ওনারাও আসছিল, তাদেরকে একটু জল খাওয়ালাম। जल खे बोल लो थैंक यू भाई, कहाँ से हो? मैं बोला वेस्ट बंगाल से हूँ। बोला कब से निकला? मैंने बोला हम लोग 8 जुलाई को निकला, अयोध्या बनारस करके फिर इधर आया। बोला बहुत लंबी ट्रिप है। बोला हाँ, কিছু তো হয়তো করতে পারবো না, কিন্তু যেতে যেতে জয় হিন্দ স্যার আর একটু জল খাওয়ানো, এটা তো করা যেতেই পারে। ওই যে দেখো ঘোড়ার অবস্থা দেখো, শুধু শুধু এদের উপর অত্যাচার করা। এই যে দেখো শীষনাগ যাওয়ার আগে আরও কত গ্লেসিয়ার পড়েছে দেখো, কথা মুখ থেকে বেরোচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে পুরো। আবার একটু বসে পড়েছি, প্রচুর কষ্ট, প্রচুর শ্বাসকষ্ট প্রচুর হচ্ছে। বাবা তো এমনি আর দেখা দেয় না, কষ্ট করে যেতে হয়। বলা হয় একবার বাবা অমরনাথ দর্শন করা যা, তা হচ্ছে 23টা তীর্থস্থান দর্শন করা ঠিক একই। তাই জন্যই তো এত, বুঝতে পারছো, দর্শন করা খুব টাফ। ওই জন্যই একবার আর 23 বার তফাৎটা এই জন্যই। শরীরে জল কমতে দিলে হবে না, জল কমে যাওয়া মানে অক্সিজেন লেভেল কমে যাওয়া। তাই জল অল্প অল্প করে খেতে থাকো, আর অক্সিজেন লেভেলটাও ঠিক থাকবে। আমাদের আর একটুখানি পৌঁছে দাও। কীরকম দেখো, আর্মি আছে ওখানেও তা উঠেছে, পড়ে গেলে কি অবস্থা হবে। আর্মি আবার তেরে নামিয়ে দিল। এই যে দেখো একজন শর্টকাট মারছে, শর্টকাট একদম মারবে না। এই শর্টকাট মেরেই তারপরে আবার আধ ঘন্টা রেস্ট নিতে হবে তোমার, এনার্জি পুরো লস। শর্টকাট না মেরে সোজা চলে এসো। নদীটা আর উপর থেকে গ্লেসিয়ার পড়ছে, আহা দারুণ এই দৃশ্য। সেই ওই নিচেটা দিয়ে আসছি, ওই নিচেটা দিয়ে। ওই যে দেখো নিচে একটা ঘোড়া চড়ছে।
আর এই বরফগুলো গলে গিয়ে এই নদীটা সৃষ্টি হয়েছে, এই ঝিলটা, আর এটা দিয়েই সেই সামনে বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখো কত ঢাল, নিচে সোজা চলে গেছে উপরে ওই দিক থেকে। আর সাথে আবার ঘোড়া আসছে। ঘোড়া থাকলেই রিস্ক। দেখেছো কত রিস্ক এখানে, সব একসাথে জড়ো হয়ে গেছে, কত রিস্ক হলো। এই যে দেখো কাপলটাকে দেখে বেশ ভালো লাগছে, হাত ধরে নিয়ে যাচ্ছে। কোনো একদিন তুমি আর আমি আসবো। ওই কাপলটাকে দেখে বেশ দারুণ লাগলো, হাত ধরে নিয়ে যাচ্ছে, আলাদাই ফিল। কোনো একদিন সত্যি তুমি আর আমি আসবো, ঠিক আছে, তখন হাত ধরে নিয়ে যাবো। এই যে দেখো শেষনাগ 12,500 ফিট, 1 কিলোমিটার আর আছে। জয় হিন্দ স্যার, জয় হলে। এই হচ্ছে চেকিং পয়েন্ট, শেষনাগ চেকিং পয়েন্ট চলে এসেছি। যেটার ভয় ছিল ঘোড়া কেন, শেষনাগে এসেও তোমরা প্রচুর ঘোড়া পেয়ে যাবে যদি না যেতে পারো। আগামী পর্বে তোমাদেরকে দেখাবো শেষনাগ থেকে পোষপাত্রী কীভাবে গেলাম, পোষপাত্রীতে নাইট স্টে করলাম এবং পোষপাত্রী থেকে কিভাবে হলিক্যাপ গেলাম, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো পরের পর্বে। এই পর্বে ভিডিও অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে বলে এই ভিডিওটি 3টি ভাগে ভাগ করেছি। তো জুড়ে থাকো, আগামী পর্ব খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালোবাসা দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, টাটা। এখন বসে পড়েছি এক জায়গায়, আমরা যাচ্ছি এখন গণেশ টপ। গণেশ টপ যাওয়ার কারণ হচ্ছে 5-6 কিলোমিটার ট্রেনে দেওয়ার কারণ হচ্ছে কালকে তাড়াতাড়ি দর্শন করতে পারবো, না হলে ওইটা যদি রেখে দিই আর আগে যদি থাকি তাহলে কিন্তু আরও চাপ হয়ে যাবে, কালকে দর্শন করতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। তাই জন্যই আরও ট্রেনে দিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, সন্ধেবেলা প্রবেশ করলেও গণেশ টপে কোনো প্রবলেম নেই। এই যে ডরমেটরিতে থাকবে, এটা এই যে ডরমেটরিতে থাকবে বা নিচেতে থাকবে, একদম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। দুধ আছে, দুধ আছে, এখানে গরম দুধ দেওয়া হচ্ছে হলুদওয়ালা। বনবিটা একটু খুলে দাও আমাদেরকেও, অজিতদা একটু খুলে দাও, একটু দাও গুলো আমাদেরকেও। এখন একটা হলুদ দুধ নিয়েছি,